তো ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনার প্রশ্ন নিব। প্রশ্ন করবেন আব্দুল নূর এস কে। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি পশ্চিম বাংলা নদিয়া থেকে বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে একটা হাফেজা মেয়ে একটা জেনারেল শিক্ষিত ছেলের সাথে বিয়ে করতে পারবে না, এটা আমি শুনেছিলাম। তো এটা সঠিক হুম। কতটুকু জানে অবগত করবেন। একটা হাফেজা মেয়ে জানলে শিক্ষিতকে বিয়ে করতে পারবেন না, এটা বেদাতীদের কথা। এই ফতোয়া যখন প্রথম দামামে আসে তখন আমাদের যারা বেদাত থেকে সদ্য সদ্য উঠে আসছে কিন্তু বেদাতি মহলে তাদের প্রতিপালন হয়েছে, তারা এসে জিজ্ঞাসা করতো, কারণ এখানে এসে একটু হেদায়ত হয়েছে আমাদের কাছে কাজকর্ম করতে এসে এখানে প্রবাসে, আর তারপরে দেশে গিয়ে হাফেজা আলেমা বিয়ে করতে চায়। তখন ওই বেদাতি মোল্লা তাদেরকে বলে, এই তুমি তো হচ্ছে জাহিল মানুষ, মূর্খ মানুষ, মাদ্রাসায় পড়েন, তুমি হাফেজা কি করে বিয়ে করবে? তো এইসব জাহেলদের ফতোয়া হচ্ছে জাহালাতের উপর ভিত্তি করে। তাদের ধারণা যে স্বামী ওপরে আর স্ত্রী নিচে, আর সেই স্ত্রীর পেটে 30 পারা কোরআন আছে, তো কি করে কোরআন নিচে থাকবে? নাউজুবিল্লাহ। এইসব জাহেলদের কথা, এগুলো মূর্খদের কথা। কথা বোঝা গেছে? এইসব মূর্খরা যদি উম্মতে মুসলিম আর মুফতি হয়, তাহলে কি যে দশা হয় মুসলিম জাতির। মুসলিম জাতির 12টা বাজে তাই করেছে। আল্লাহ হেফাজত করে এইসব থেকে। জি, যদি মেয়ে রাজি থাকে আর মেয়ের ওলির যদি সম্মতি থাকে, তাহলে যে কোনো ভালো মানুষকে বিয়ে করতে পারে। হ্যাঁ, কাফেরকে বিয়ে করতে পারবে না, হ্যাঁ মুশরিককে বিয়ে করতে পারবে না, খারাপ চরিত্রহীনকে বিয়ে করবে না। ইজা খাতাবা আলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, সুনান আবু দাউদ অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিস রয়েছে, হাদিস সহিহ। তোমাদের কাছে যদি পেগাম নিয়ে আসে, হে মেয়ে এবং মেয়ের বাবারা, তোমাদের কাছে যদি কেউ পেগাম প্রস্তাব নিয়ে আসে, এমন কেউ মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দ্বীন এবং চরিত্র পছন্দনীয়। এই কথা বলেন যে তুমি যদি হাফেজা হও, আলেমা হও, তাহলে আলেম যেন আসে, হাফেজ যেন আসে, তার দিন ভালো, আখলাক ভালো। দিন ভালো মোটামুটি আল্লাহর ইবাদতবন্দি করার জন্য তার কাছে এলেম আছে, একেবারে জাহিল নয় যে কিছুই জানে না সে। আর সেই ব্যক্তি মাশাআল্লাহ সেই আকীদা এবার অনুসারী, মাশাআল্লাহ শিরক মুক্ত, বেদাত মুক্ত, সেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে, মানুষের ভদ্রই থাকতে পারে। ফাজাওয়াজু, সে হচ্ছে ভালো মানুষ, তার দিন পছন্দ, আখলাক চরিত্র ভালো, সে মদখোর নয়, সে স্ত্রীর উপর জুলুম অত্যাচার করে না, তার কোনো বিগত ইতিহাস নেই যে একজনকে বিয়ে করেছিল তারপর খুব জুলুম অত্যাচার করতো, এমন কোন ইতিহাস নেই, বদ চরিত্র নয়, সে কোথাও ব্যভিচারে লিপ্ত হয়নি, তাহলে ফাজাওয়াজু, বিয়ে দিয়ে দাও, তোমরা বিয়ে দিয়ে দাও হে অভিভাবকরা। জি, তো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আর এইসব বিভ্রান্তিকর ফতোয়া থেকে আর মূর্খদের ফতোয়া থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। জাজাকাল্লাহ খাইরান শেখ। শেখ, একটা বিষয় আমার সেখানে যে ভাই প্রশ্ন করলেন ওনার নামের বিষয়ে, আব্দুল নূর এস কে, যে আব্দুল নূর বিষয়টা এটা কি ঠিক আছে কিনা একটু আমার জানার ছিল শেখ। আল্লাহর নাম নূর কিনা, আর নূর কিনা। তো সঠিক আল্লাহর নাম নূর নয়, আল্লাহর নাম নূর না। কোরআনে যে রয়েছে শুধু নূর, আল্লাহর নাম নেই। আল্লাহ নূরুস সামাওয়াত আছে, আকাশ সমূহ এবং জমিনের আল্লাহ নূর মানে মুনাওয়ির। মুফাসসিরিনরা বলেছে আল্লাহ মুনাওয়িরুস সামাওয়াত, আল্লাহ আকাশ সমূহ এবং পৃথিবীকে আলো দানকারী, আলো দানকারী। তো কাউকে আব্দুল নূর মানে আলোর বান্দা বলা, এই নাম ঠিক নয়, বদলে দিতে পারলে ভালো, পরিবর্তন করে দিতে ভালো, বা যারা রাখেননি আর রাখবেন না। আব্দুল সুবহান ভুল নাম, আব্দুল হান্নান ভুল নাম, আব্দুল মান্নান ঠিক আছে, আব্দুল আল্লাহর কোন নাম হান্নান নেই। আর এইরকমই অনেকগুলি এরকম নাম আছে আমাদের সমাজে, যে নামগুলিকে আল্লাহর নাম মনে করা হয় কিন্তু আল্লাহর নাম না। আল্লাহর নাম 99 নাম সম্পর্কে তিরমিজিতে যে হাদিস রয়েছে, যে হাদিসটি জয়ীফ, এক একটা করে গণন, 99টি হাদিস ঠিক আছে, সহিহ বুখারীতে রয়েছে, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ 99টা নাম রয়েছে, কিন্তু 99 নাম হচ্ছে আল্লাহ রহমানুর রহিম ও মালিক ও কুদ্দুস, এইরকম করে গণনা। এই হাদিসটি তিরমিজিতে বা অন্যান্য যে হাদিসের কিতাব রয়েছে, হাদিস জয়ীফ, সহিহ নয়। এবং তাতে আবার পার্থক্য রয়েছে, কোন হাদিসে একটা নাম বলা হয়েছে, আর এক হাদিস আর একটা বলা হয়েছে। সুতরাং সেগুলির ওপর আস্থা করা যাবে না। সহিহ সূত্রে যতক্ষণ পর্যন্ত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হবে, অথবা কোরআন কারীমের কোন আয়াতই প্রমাণিত না হবে,
আব্দুল নূর নাম না রাখা উচিত। জি। জাজাকাল্লাহ খায়ের।